শিল্পী ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্যের শেষ একক প্রদর্শনী হয়েছিল 2013 সালে। এক যুগ পর এবার তার একক প্রদর্শনীর শিরোনাম রেখাচিত্র। রেখার ভাষায় শিল্পী শিশির মানুষ ও প্রকৃতিকে বেঁধেছেন। তাতে স্বপ্ন যেমন আছে, তেমনি আছে হাস্যরস, আছে মানুষের সংকট আর কোলাহল। রাজধানীর কলা কেন্দ্রে শিল্পীর এই প্রদর্শনী শেষ হচ্ছে 27 সেপ্টেম্বর। আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। তার রেখার জাদুতে কখনো মানুষ হয়ে যায় গাছ, কখনো শরীর থেকে বের হয় লতাপাতা, কখনো কান হয়ে যায় পাখির ডানা, কিংবা কাগজের শরীর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক চোখ। সে চোখ হয়তো আমাদের দৃষ্টিসীমা ছাড়িয়ে পৌঁছে যায় সূর্যের কাছাকাছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট, যা আমাদের চমকে দেয়, মুগ্ধ করে। রাজধানীর কলা কেন্দ্রের শিল্পী শিশিরের সে শিল্প ভাষায় মুগ্ধতার কথা শোনা যায় দর্শকের কাছে। কনফিডেন্টলি সে ড্র করে, সেটা খুব মজা লাগে। আর ওনার সোশ্যাল স্যাটায়ার খুব ভাল লাগে। উনি যেই ওর প্রত্যেকটা ড্রয়িং যদি খেয়াল করেন ডিটেইলে, তাইলে দেখবেন যে ভীষণ রকম স্যাটায়ারিক। একটা মানুষ কিন্তু কখনোই ঠিক মানুষের আদলে নাই, সেখানে একটা পশুও পশুর আদলে নাই। সেটারই সে এমনভাবে মোল্ড করে এবং এমন উইয়ার্ডলি একটার সাথে আরেকটাকে করে দেয়, জয়েন করে দেয়, তখন একটা খুব স্যাটারিক একটা আদল নেয়। রেখার তীক্ষ্ণ ব্যবহারে শিল্পী শিশিরের হাজারো কার্টুন সঙ্গী হয়েছে আমাদের চাপিত জীবনের। কিন্তু এই অঞ্চলে চিত্রকল্প, বিশেষ করে শিল্প ভাষা নির্মাণেও শিল্পী শিশির ভট্টাচার্য গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপকের শিল্প নিমগ্নতারই বয়ান এবারের প্রদর্শনী। কাজগুলোর সাইজের দিক থেকে খুব ছোট, এগুলো এক ধরনের ড্রয়িং। শিশিরের যেটা ভাষ্য, যে এই কাজগুলো বিভিন্ন সময়ে সে করেছে। ড্রয়িং করার ক্ষমতা এটা রীতিমতো ঈর্ষণীয়। সাথে হিউমার যোগ করা, এটা একটা ইন্টেলেকচুয়াল ডিসিশন। বিশেষ করে চিত্রকল্প, এই অঞ্চলের একটা ভাষা নির্মাণ, সেখানে শিশির ভট্টাচার্যের বুদ্ধিমত্তা এবং একই সাথে তার যে কবজির যে জোর, তার যে অঙ্কনের জোর, এই দুটো মিলে একটা বিশেষ একটা অবস্থান আছে। আমরা জানি সে রেখাপ্রধান কাজ করে থাকেন, কিন্তু এই রেখাকে বেছে নেওয়ার পিছনে আমাদের যে ঐতিহ্যবাহী আমাদের যে চিত্র চর্চা আছে, আমাদের পটচিত্র, লক্ষ্মীসরা থেকে শুরু করে কালীঘাটের পট, এগুলোকে বিচার বিবেচনা করে আমাদের যে রেখা নির্ভরশীলতা, তারই একটা আধুনিক উপস্থাপনা তার কাজে আমরা দেখতে পাই। 95টি ড্রয়িং সাজানো এই প্রদর্শনী নিয়ে শিল্পী বলছেন, দৃশ্যমান এই চিত্রকল্প দর্শক দেখবে তাদের মতো করে। দর্শক তার ভাবনা শক্তি দিয়ে শিল্পকে আবিষ্কার করবে। শিল্পী শুধু বলছেন, তুমি কি দেখতে চাও? পার্থ সঞ্জয়, 71, ঢাকা।